পিএসএল এর দ্বিতীয় ম্যাচে প্রথম ওভারেই শিকার উইকেট, আর এতেই নতুন এক রেকর্ড টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের নামের পাশে। টি-20 ক্রিকেটে বাঁহাতি পেসারদের মাঝে এখন অবধি সবথেকে বেশি উইকেটের মালিক কাটার মাস্টার। তবে একই ম্যাচে ব্যাট হাতে আবারও ব্যর্থ পারভেজ ইমন। দারুণ এক ছক্কা হাঁকালেও পরের বলেই ফিরতে হলো সাজঘরে। লেগ বিফোরের আবেদনে সাড়া না দিয়েও ইমনকে বাঁচাতে পারেননি পিএসএল এর একমাত্র বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আর ব্যাটারদের ব্যর্থতায় লো স্কোরিং ম্যাচটিতে দারুণ জয় পায় লাহোরের চিরপ্রতিদ্বন্দ্বী করাচি। 129 রানের টার্গেটে ব্যাট করতে নামা করাচি কিংসের ইনিংসে মুস্তাফিজ বল হাতে আসেন অষ্টম ওভারে। ততক্ষণে 7 ওভারে 2 উইকেট হারিয়ে 29 রান সংগ্রহ করে ফেলেছে ডেভিড ওয়ার্নারের দল। জুটি করা সাদ আর ওয়াসিমকে চাপে ফেলতেই আনা হয় ফিসকে। আর নিজের প্রথম ওভারের প্রথম বলে সিঙ্গেল আর দ্বিতীয় বলে ডট আদায় করেন টাইগার এই পেসার। আর প্রথম ওভারের তৃতীয় বলেই ফেরান দুর্দান্ত ব্যাটিং করা সাদ বেগকে। ওভারের বাকি 3 বলে ডট দিলে ফিজের প্রথম ওভার থেকে আসে মাত্র 1 রান, সঙ্গে শিকার গুরুত্বপূর্ণ এক উইকেটও। নিজের দ্বিতীয় ওভার করতে ফিজ আসেন 11তম ওভারে। আগের ওভারে মাত্র 1 রান দিয়ে 1 উইকেট শিকার করা ফিজ দ্বিতীয় ওভারের প্রথম বলেই দেন ডট বল। মিসফিল্ডিং এর কারণে দ্বিতীয় বল থেকে আসে 2 রান। তৃতীয় এবং চতুর্থ বল থেকে সিঙ্গেল আসলে পঞ্চম বল থেকে আবারও আদায় করেন ডট। শেষ বলে আবারও সিঙ্গেল আসলে ফিজের দ্বিতীয় ওভার থেকে আসে মাত্র 5 রান। 2 ওভারে 6 রান দেয়া ফিজ একাই চাপে ফেলে দেন করাচির ব্যাটারদের। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। ফিজ আবারও বল হাতে আসলে প্রথম বলেই তৈরি হয় আউটের সুযোগ। তবে কঠিন ক্যাচ তালুবন্দি করতে পারেননি অধিনায়ক শাহিন আফ্রিদি। প্রথম বলে ডটের পর দ্বিতীয় বলে আসে সিঙ্গেল, তৃতীয় বলে আসে ডাবল, চতুর্থ বলে ডট, পঞ্চম এবং ষষ্ঠ বলে 1-1 করে রান আসলে ফিজের তৃতীয় ওভার থেকে আসে মাত্র 5 রান। যদিও পাননি কোনো উইকেটের দেখা, 3 ওভারে হজম করতে হয়নি কোনো বাউন্ডারিও। মুস্তাফিজের চতুর্থ ওভার অর্থাৎ ইনিংসের 19তম ওভারটা ছিল ম্যাচ নির্ধারণী ওভার, যেখানে 12 বলে 23 রান প্রয়োজন করাচির। আগের 3 ওভারে মাত্র 11 রান দেয়া ফিজ এই গুরুত্বপূর্ণ ওভারের প্রথম বলেই হজম করেন ম্যাচের প্রথম বাউন্ডারিটা। ফিজকে 4 হাঁকান বিপিএলে তার রংপুরেরই সতীর্থ খুশদিল শাহ। এরপরই ফিজ দেন কামব্যাক। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ বলে আসে 1 রান করে। 4 ওভারে 1 উইকেট নিয়ে 20 রান দেন মুস্তাফিজুর রহমান। এর আগে পারভেজ ইমন দেখেন ব্যাট হাতে ব্যর্থতা। লাহোর কালান্দার্সের হয়ে নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে ইমন নামেন ইনিংসের চতুর্থ ওভারে। ততক্ষণে মাত্র 28 রানে 2 উইকেট হারিয়ে বিপদে শাহিন শাহ আফ্রিদির দল। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও দেখে শুনে ব্যাট চালানো শুরু করেন টাইগার এই বাঁহাতি টপ অর্ডার ব্যাটার। দেন আব্দুল্লাহ শফিককে সঙ্গ। পাওয়ার প্লেতে তাদের সংগ্রহ দাঁড়ায় 42 রানের। অষ্টম ওভারে আব্দুল্লাহ শফিক আউট হলে চাপ বাড়ে ইমনের উপর। সেই চাপ সামলাতেই নিজের ইনিংসের 11তম বলে বিশাল এক ছক্কা হাঁকান এই ব্যাটার। সালমান আলী আঘার করা বলকে নিয়ে ফেলেন গ্যালারিতে। পরের বলেই সুইপ শটে আবারও চার্জ করতে যান ইমন, তবে বল লাগে তার পায়ে আর উঠে জোরালো আউটের আবেদন। সেই আবেদনে অবশ্য সাড়া দেননি মাঠের বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আর তাতেই রিভিউ নেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। আর সেখানেই দেখা যায় পায়ে না লাগলে বল গিয়ে সরাসরি আঘাত করত স্টাম্পে। সৈকতকে ভুল প্রমাণ করে 12 বলে 12 রান করে সাজঘরে ফেরেন পারভেজ ইমন। 125 রানে 9 উইকেট হারালে দলের প্রয়োজনে ব্যাট হাতে নামেন মুস্তাফিজুর রহমান। হাতে ছিল 4 বল। প্রথম বলেই ফিজ নেন সিঙ্গেল, কিন্তু আরেক ব্যাটার ওবায়দ শাহ আর স্ট্রাইক দিতে পারেননি ফিজকে। ফলে 1 বলে 1 রান করে অপরাজিত থাকেন ফিজ। দলের সংগ্রহ দাঁড়ায় 10 ওভারে 9 উইকেট হারিয়ে 128 রানের। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।